আজকের ভিডিওটা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর পেছনে রয়েছে লাড্ডু। লাড্ডু সে হাই হাই বল। তো হাই বলবে না, ওকে এখানে রেখে সবাই যাবে খেতে, তাই হোক মন মেজাজ খারাপ, তাকিয়ে আছে এইদিকে। তো যাই হোক, আজকে আমাদের এই জার্নি বোলপুরের উদ্দেশ্যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। তো যাই হোক, এই জার্নিতে আপনারা আমাদের সাথে থাকবেন ভার্চুয়াল। আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, যাবতীয় মজা ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব। আমরা যাচ্ছি বাই কারে। আর এখনও অবধি আমরা এসে ডানকুনি ক্রস করেছি, আর দেন ব্রেকফাস্ট করার পর আমরা দেন আবার বেরোবো। এই মুহূর্তে আমরা এসেছি লাবণ্যে, সকালে ব্রেকফাস্ট করব। বাজে এখন 10:20। তুমি খাচ্ছ? আমি খাচ্ছি ধোসা। আমরা যে ধোসা খাচ্ছি ইডলি। তাই আমরা শেয়ার করে খাই। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, জাস্ট বেরোনোর তোরজোর চলছে। হঠাৎ করে আমার ঋতুমানা মনে হলো পান খাবো। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি বেনারসের পান খাওয়ার ইচ্ছে জেগেছে। রাজ্যে দাঁড়িয়ে তুমি দাদুর কথা বলতে পারো না? বলতেই পারি, আমি তো দেশে দাঁড়িয়ে আছি, দেশের বাইরে তো না। তো যাই হোক, এখানে হচ্ছে পান, তারপরে আমরা যাবো, বেরোবো। এবার আমরা টানা বোলপুর। কতক্ষণ লাগবে? নিয়ার অ্যাবাউট আর ঘন্টা আড়াই, বেশি করে হলো 2 ঘন্টা। এটা কি পাতার পান খেলি? ব্রেকফাস্ট করলাম আমরা ধোসা, বাটার ধোসা। ধোসার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার পার্সোনালি। আর চাটা খাচ্ছি, চাটা ভালো। আর এই এদিকটা ডানকুনি, এদিকটা বর্ধমান। আজকে আমাদের এই সফর শুরু হয়েছে কলকাতা থেকে। আমরা যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। 165 কিলোমিটার বাই রোড পরে, নিয়ার অ্যাবাউট 3.5 থেকে 4 ঘন্টা টাইম লাগে অ্যাপ্রক্স যেতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলেছি আমরা বোলপুরের উদ্দেশ্যে। তো যাই হোক, দিল্লি রোড ধরে গাড়ি চলছে নিজের গতিতে, গান বাজনা আনন্দ করতে করতেই চলেছি আমরা এই বোলপুরের উদ্দেশ্যে। এদিকে আয়। এ লাড্ডু, তোকে নামিয়ে দেবো, তোকে নিয়ে যাওয়া হবে না। অসভ্যতামি করছে, শুধু অসভ্যতামি করছে।
পানাগড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম দুবরাজপুরের যে রাস্তাটা তারই উদ্দেশ্যে, আর এরই মাঝে পড়বে বোলপুর শান্তিনিকেতন। তো যে এই সবুজে ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে যেতে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মজা। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু জায়গায় যেমন জয়পুর জঙ্গল আর কিছু কিছু জায়গা রয়েছে এরকম সুন্দর প্রাকৃতিকের মাঝখান দিয়ে বুক চিরে চলেছে কালো পিচের রাস্তা, আর সেই রাস্তা দিয়ে গন্তব্য আমাদের চলেছি আমরা তার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা প্রায় প্রান্তিকের কাছাকাছি। ডান দিকে কোপাই নদী আর বাঁ দিকে সেই বিখ্যাত সোনাঝুরি হাট। সেই ফেলে ক্রস করেই যেতে হবে আমাদের আজকের গন্তব্যস্থল মনীষাতে। তো যাই হোক, আমরা যে সময় যাচ্ছিলাম মোটামুটি হাটে লোকজন ছিল। হাটটি যথেষ্ট বড়, বাট বাইরে থেকে দেখলে মনে হবে এটা খুব ছোট, আর জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা চাইলে আপনাদের ঘরের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতেই পারেন স্মৃতি। এই মুহূর্তে আমরা রয়েছি প্রান্তিকে মনীষাতে, যেটি আমাদের দুদিনের আস্তানা। এই বাগানবাড়ি, এই প্রপার্টিটা পুরোটাই যখনই যারা ভাড়া নেয় তারা পুরোটাই ভাড়া নেয়, আর এখানে আপনার 12 থেকে 15 জন আরামসে ক্যাপাসিটি হয়ে যাবে, থাকতে পারবেন আপনারা। আর যাই হোক, এন্ট্রেন্স মেন গেট থেকে ঢুকেই, আর এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কী আছে না আছে। নিচে যে রুমটা রয়েছে সেই রুম থেকে এরকম সুন্দর কিছু বাগানের দৃশ্যমান আর খুব সুন্দর সাজানো গোছানো রুম, সাথে এর সাথে বাথরুমও রয়েছে অ্যাজ ইউজুয়াল। আর এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর যাওয়ার রাস্তা, কিন্তু তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই ডাইনিং স্পেস এটা। সাথে সাথে রয়েছে এখানে লিভিং রুম, আর লিভিং রুমের সামনেই সোজা আপনি তাকালেই দেখতে পাবেন এখানে গার্ডেন এরিয়ায় বসে আপনি চা কফি খেতেই পারেন। ভালো লাগবে এই শীতের দুপুরে আর সকালে। এরপর আপনাদেরকে এখানে আমি দেখাবো প্রত্যেকটা হ্যান্ডক্রাফট খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আর সাথে ওয়াইফাই রয়েছে। আপনারা এখানে এসে কাজও করতে পারেন বা আপনাদের মনোরঞ্জনের জন্য সব কিছুই ব্যবস্থা রয়েছে। এখানে সোফা কাম বেড রয়েছে, আর একটা কিচেন, আমি আর গেলাম না। আর এখানে গান বাজনা করার জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে, মাউথ থেকে শুরু করে বক্সও রয়েছে। যাই হোক, মোটামুটি এখানে গান বাজনা করে আনন্দ করতেই পারেন আপনারা। বাড়ির প্রত্যেকটা জায়গায় একটা খুব সুন্দর পরিবেশ স্থাপন করার চেষ্টা হয়েছে। আর খুবই মজার ব্যাপার হচ্ছে বাড়িটা কিন্তু প্রচণ্ড খোলামেলা, চারদিক দিয়ে আলো বাতাস আসে। আর সাথেই ফার্স্ট ফ্লোরে উঠেই আপনি পেয়ে যাবেন এরকম ওপেন টেরেস, যেখানে বসে আপনি বাগান সাথে সংলগ্ন আশেপাশে গাছগাছালি ও দোলনাটাও দেখতে পাবেন এখান থেকে। আর একটা ব্যাপার হচ্ছে এই বাড়িটার সাথে এই বাড়িটাও অ্যাটাচ রয়েছে, যেটা বলেছিলাম 15 জন টোটাল এই দুটো বিল্ডিং নিয়ে হয়ে যাবে। এবার চলুন আমরা যাই ঘরের দিকে। আর ঘরে এখানে স্টোরেজ ক্যাপাসিটি বলতে আপনারা ব্যাগ লাগেজ প্রচুর জায়গা রয়েছে, আপনারা আরামসে এসে রেখে দিতে পারবেন। আর এই রুমটা যথেষ্ট ভালো, সেম যেমন নিচের রুম সেরকমই সেম ডেকোরেট করা, সব কিছুই সেম। আর বাট আমরা একটু লন্ডভন্ড করে দিয়েছি এসে। তো যাই হোক, এখানে এসিও রয়েছে, আর চারদিকে খোলা জানলা। আর সাথে সাথে এখানে আরও একটা ব্যাপার হচ্ছে আপনার টিভি যেমন অ্যাজ ইউজুয়াল ওই ঘরেও ছিল, এখানেও আছে। আর মিরর বড় এখানে রাখা রয়েছে। এরপর এদের বাথরুম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, নিচের বাথরুম উপর বাথরুম দুটোই সেম, আর দুটোই যথেষ্ট বড়। এখানে সেপারেটলি করা রয়েছে, আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন।
খুব সুন্দর, বাথরুমটিও ঘরের সাথে মানানসই খুবই। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, খিদে তো পাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আজকে আমার খাবারে ছিল ভাত, বেগুন ভাজা, স্যালাড ছিল, আর শসা, পেঁয়াজ, লেবু, সাথে ডাল। এছাড়াও রয়েছে মিষ্টি, চাটনি, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি। আর চলুন আর বেশি না দেরি করে আজকে খাওয়াটা সম্পন্ন করি। আর আরও একবার আমি রিমাইন্ড করাতে চাই, এই ভিডিওটা আমি কোনো রকম পেড বা কোলাবোরেশন করিনি, সম্পূর্ণ আমাদের ভালো লেগেছিল তাই আমরা শেয়ার করেছি। ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আপনারা চাইলে বুক করতেই পারেন। 12 থেকে 15 জনের গ্রুপ অনায়াসে হয়ে যাবে আপনাদের। আর খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল, পুরো ঘরোয়া খাবার, ঘরের মতনই। যাই হোক, ভিডিওটা এত অবধি যদি দেখে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো অতি অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর সবাইকে শুভ সরস্বতী পুজো ও বাঙালি ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা রইল। সবাই সবার প্রিয়জন, ভালোবাসার মানুষদের সাথে কাটান, সাথে পরিবারের সাথে কাটান, অনেক আনন্দ করুন, অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো এখানে টাটা।